দেখেন মাশাআল্লাহ, আল্লাহ দিলে একদম কাঙ্গালের ঘরের সামনে থোকায় থোকায় আম হয়েছে। গাছ আছে বেশি, কিন্তু হয়েছে একটা গাছে মাত্র। তাই আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন দিছে। আবার হয়তো বা যদি আল্লাহ হায়াতে বাঁচায় রাখে তাহলে আরো আম দিতে পারে। দেখছেন, এই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত আমরা খাই, সবসময় শুকরিয়া আদায় করবো আল্লাহ পাকের কাছে। দেখছেন, এই যে দেখেন আরেকটা গাছে মাত্র 3টি আম হয়েছে। এই যে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন হয়তো যে হাতে বাঁচায় রাখে গাছগুলি, তাহলে আরো হয়তো বা দিতে পারে, সেটা মালিকের ইচ্ছা। আবার এই যে দেখেন, এই একটি কাঁঠাল গাছে 2টি কাঁঠাল হয়েছে। এই যে আরো অন্যান্য বছরে আরো মনে করো যে 2টা গাছ আছে, 3টা গাছ আছে, আরো হয়, কিন্তু এবার হয়েছে কম। তো তারপরও মালিকের দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ। হয়তোবা যদি আল্লাহ এই গাছটিকে হায়াত দেয় তাহলে হয়তোবা আগামীতে আরও দিতে পারে ইনশাআল্লাহ। সে আমাদের বিশ্বাস ভরসা আল্লাহর প্রতি রাখতে হবে, তাহলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে আল্লাহ দিতে পারে। তাই বলে আমরা শুকরিয়া আদায় থেকে বঞ্চিত হব না, সবসময় শুকরিয়া আদায় করবো আল্লাহর দরবারে, তাহলে আল্লাহ খুশি হয়। খুশি হয়ে পরবর্তীতে আল্লাহ নিয়ামত আরও আমাদের প্রতি কি বাড়ায় দেয়। দেখেন এই যে আম, এই যে কত সুন্দর আম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত, নিয়ামত খায় শুকরিয়া আদায় করবো সবসময়। ওই যে দেখেন আম, ওই যে দেখছেন আলহামদুলিল্লাহ, কত সুন্দর। এই ঘরের সামনে আমার এই যে হাত দেওয়ার লাগুর পাওয়া যায়, বুঝছেন, এই যে হাত দিয়ে ধরা যায়। এই যে এই যে হাত দিয়ে ধরলাম, বুঝছেন, এই যে হাত দিয়ে ধরা যায়। এই যে এই যে হাত দিয়ে ধরা যায়, এই যে হাত দিয়ে ধরছি আম, দেখছেন কত সুন্দর। তো শুকরিয়া, সবাই ভিডিওটি লাইক শেয়ার ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা ইউটিউবে দেখবেন তারা বেশি করে সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।